नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मोहतरम भाई, दोस्त, बुजुर्गो, मानुष मात्र कामयाबी चाय, सफलता चाय, नाकामी केउ पसंद करे ना। सबाई कामयाब होते चाय, किन्तु कामयाबी कोथाय आछे এটা সবাই জানে না। কামিয়াবি কোথায় আছে এটা যিনি মানুষকে বানাইছেন উনি জানেন। কে বানাইছেন? তো যারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহকে রব মানবে, তারা কামিয়াবির রাস্তাও পাবে। आदम अलैहिस्सलाम के जखन अल्लाह पाक उनी ओनार बीवी के जखन জান্নাত থেকে বের করে দিলেন আর দুনিয়াতে পাঠাইলেন, তো আল্লাহ পাক বলছিলেন যে তোমাদের হেদায়েতের ব্যবস্থা আমি করব। তার মানে জান্নাতে ফিরে যাওয়ার রাস্তা আল্লাহ ব্যবস্থা করে। কেন? জান্নাত হলো এমন জায়গা যেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আয়েশ আর আরাম, মা তাশতাহি আনফুসুহুম, মন যেটা চায় আল্লাহ সেটা পূরণ করবে। তো যে জান্নাত পর্যন্ত যে পৌঁছতে পারবে সে হলো আসল কামিয়াব। আর যে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না সে হলো আসল নাকাম। তার অনেক বাড়ি থাকতে পারে, অনেক গাড়ি থাকতে পারে, অনেক পদ থাকতে পারে, অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু যদি সে জান্নাতে পৌঁছতে না পারে তো তার সবকিছু বৃথা। তার জিনিস, তার সম্পদের কোনো দাম নাই, তার নিজেরই কোনো দাম নাই। আর যে জান্নাতে পৌঁছতে পারবে সে হবে দামি। ভাই, এই জন্য বলছে মুসলমানের ইকরাম করো। কেন? তার ভিতরে কালমা আছে। যার ভিতরে কালমা থাকবে, হাদিসে পাকে আসছে, সে জান্নাতে যাবে। কোথায় যাবে ভাই? কালমাওয়ালা কোথায় যাবে? কিন্তু শর্ত হলো কালমার হকিকত হাসিল করতে হবে। কালমা তো হিন্দুও পড়তে পারে, খ্রিস্টানও পড়তে পারে, তোতা পাখিও পড়ে, কিন্তু যে মেহনত করে নিজের ভিতরে কালমার হকিকত আনবে, এই কালমাওয়ালা জান্নাতে যাবে। আমরা তো ধরে রাখছি আমরা মুসলমান হয়ে গেছি, বেশক মুসলমান, কিন্তু মুসলমানও তো জাহান্নামে যাবে। কোন মুসলমান জাহান্নামে যাবে? যার ঈমান দুর্বল, যার আমল খারাপ, যার গুনাহ বেশি। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য কোরআনে এক জায়গা আছে যে জাহান্নাম থেকে বেঁচে গেল, যে জান্নাতে চলে গেল, সে কামিয়াব হয়েছে। সে কামিয়াব। তো নবীরা ওই কামিয়াবির পয়গাম নিয়ে আসতেন।
ছোট্ট একটা দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, তোমরা কালমা পড়ো, তোমরা কামিয়াব হবা। নবীদের দাওয়াতে ছিল কামিয়াবি। শর্ত কি? কালমা পড়তে হবে। তো ওই যে মানুষের ভিতরে যে সফলতার যে চাহিদা আছে, সেটার রাস্তা আল্লাহ দেখাইতেছে নবীদের মাধ্যমে। আল্লাহ বলছেন আমি হেদায়েতের ব্যবস্থা করব। আল্লাহ কোরআন পাঠাইছেন, জবর পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন, তাওরাত আসমানি কিতাব পাঠাইছেন, যেটা মানুষের জন্য হেদায়েত। আর আল্লাহ পাক নবীদেরকে পাঠাইছেন এই মানুষদেরকে সহি রাস্তা দেখাবার জন্য। তো যারা নবীদের দাওয়াত কবুল করত তারা কামিয়াব হইত, যারা অস্বীকার করত তারা ধ্বংস হয়ে যেত। ফেরাউন অস্বীকার করছে, ধ্বংস হয়ে গেছে। বনি ইসরাইল কওম কবুল করছেন, তারা কামিয়াব হয়ে গেছে। একই পানিতে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল কওমকে নিয়ে পার হয়ে গেলেন, আর ফেরাউন তার লস্করকে দিয়ে ধ্বংস হয়ে গেল। কেন? ইয়াকিনের মাসলা। এনারা আল্লাহর উপরে ভরসা করছেন, আর সে আল্লাহকে অস্বীকার করছে। এনারা আল্লাহ থেকে হওয়া দেখছেন, আর এরা জিনিস থেকে হওয়া দেখছে। লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝাইতেছে? যে মখলুক থেকে হয় না, আল্লাহ থেকে হয়। আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের বানানেওয়ালা, সৃষ্টিকর্তা। তোমাকে আমরা রব জানি, আর আমরা তোমার বান্দা, তোমার গোলাম। কালমাতে আমরা এরকম অঙ্গীকার করতেছি। দুনিয়াতে এসে মানুষ ভুলে গেছে। রুহের জগতে জিজ্ঞেস করছে তোমার রব কে? বলে আল্লাহ তুমি। আমি কি তোমাদের রব না? কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়াতে এসে ভুলে গেছে। তো যে আল্লাহকে চিনল না, আল্লাহকে মানল না, তার সৃষ্টিকর্তাকে চিনল না, সে কোথায় যাবে? সে জান্নাতে পৌঁছতে পারবে? এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, নবীদের দাওয়াতকে যারা কবুল করছে, নূহ আলাইহিস সালামের অল্প কিছু লোক কবুল করছে, তারা কামিয়াব হয়েছে, বাকি সবাই ধ্বংস হয়ে। বনি ইসরাইল কওম কত লাখ জানি? কত লাখ ছিল? 6 লক্ষ। ওনারা কামিয়াব হয়ে গেছে, আর ফেরাউন তার লস্কর নিয়ে নাকাম। কুরাইশের বড় বড় সর্দাররা নাকাম হয়ে গেছে, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশী গোলাম কামিয়াব হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের বিবি মানে নাই, ছেলে মানে নাই, নাকাম হয়ে গেছে। লূত আলাইহিস সালামের বিবি মানে নাই, নাকাম হয়ে গেছে। লূত আলাইহিস সালামের চাচারা, বেশিরভাগ চাচারা মানে নাই, তারা নাকাম হয়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, এনারা মানছেন, এনারা কামিয়াব হয়ে গেছে। শহীদ হয়েও কামিয়াব হয়ে গেছে। আজকে ভাই দোস্ত, সে কালমার মেহনত নাই।
মাসলা এখানে সাহাবারা কলমা পড়ে কলমা ভুলে যান নাই, বরঞ্চ কলমার উপরে মেহনত করে কলমার হকিকত নিজের ভিতরে আনে। আসে কলমার চর্চা নাই, কলমার দাওয়াত নাই, তো কিভাবে কলমার হকিকত আমার ভিতরে আসবে? সকাল থেকে নিয়ে রাত দুনিয়া আর দুনিয়া, দোকান আর দোকান, ব্যবসা আর ব্যবসা, মাল বানাও মাল বানাও। মালের ভিতরে কামিয়াবি দেখা, এটাই তো গলত ইয়াকিন। মালের ভিতরে আল্লাহ কামিয়াবি রাখেন নাই, পদের ভিতরে কামিয়াবি রাখেন নাই, সম্পদের ভিতরে কামিয়াবি রাখেন নাই, ডিগ্রির ভিতরে আল্লাহ কামিয়াবি রাখেন নাই, আল্লাহর হুকুম মানার ভিতরে রাখছেন। কিসের ভিতরে রাখছেন ভাই? আল্লাহর হুকুম মানার ভিতরে। দুনিয়া আপনাকে দাওয়াত দেবে, মাল বানাও, দেখো এত গাড়ি পাবো, এত বাড়ি পাবো। মারা ছোট ছোট বাচ্চাদেরকে কি বলে? এ দেখো গাড়ি চাও, তাহলে ইঞ্জিনিয়ার বনতে হবে, ডাক্তার বনতে। মারা বাচ্চাদেরকে জান্নাতের খুশ খবরই দেয় না, হ্যাঁ, যে জান্নাত এত সুন্দর হবে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, দাওয়াতের কাজ এটা এই উম্মতের দায়িত্ব, এটা বুঝতে হবে। আজকে আমরা ছোট দায়িত্বকে বড় মনে করি। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, হ্যাঁ, আমি বড় কন্ট্রাক্টর, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, এগুলো হলো ছোট দায়িত্ব। আর নবীওয়ালা কাজ এটা হলো বড় দায়িত্ব। এখন যে বড় দায়িত্বকে ছেড়ে ছোট দায়িত্ব করে, ছোট দায়িত্বতে নেমে যায়, তো কি হলো? তার লাভ নিজের লাভবান করলো না ক্ষতিগ্রস্ত করলো? ক্ষতিগ্রস্ত করলো। আপনাকে ঢাকা শহরের মেয়র বানাইতে চায়, আপনি বলেন না আমি ওই রাস্তা ঝাড়ু দেব। নবীওয়ালা কাজের তুলনায় সব কাজ হলো রাস্তা ঝাড়ু দেওয়া। সাহাবারা নিজের দায়িত্ব বুঝতে পারছিলেন, অথচ কই পাহাড়ের মাঝখানে থাকতেন, কেউ চিনত না, কেউ জানত না। আর ওনাদের জিন্দিগি ইসলামের আগে কিরকম বলে, আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার যুগ ছিল। মারামারি, কাটাকাটি, হিংসা, মদ, সিনা, সব এগুলোই ছিল। চোর যার মুল্লুক তার। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির উপরে মেহনত করলেন। হ্যাঁ, আগে কলমা পড়াইলেন, তারপরে কলমার মেহনত করাইলেন। তো এই জাতি উৎকৃষ্ট জাতি বলছে। সারা দুনিয়া থেকে লোক মদিনা যাইতো যে আমরা দিন শিখবো, আমরা হায়াতুত তাইয়্যিবা শিখবো। সাহাবারা যেখানে যাইতেন বলতে, আরে তোমরা কারা? বলে আমরা হুজুরের সাহাবা। বলে আমরা তোমাদের মতন হইতে চাই। এরকম আখলাক ছিল, এরকম ইনসাফ ছিল। হযরত ওমরের জন্য কাছে এক বড়, সে কোনো রাজপুত্র ছিল, বহুত সাহাবাদেরকে কতল করছে, তাকে ধরে নিয়ে আসছে মদিনা, হাত বাঁধা। সে তো জানে তাকে কতল করে দেবে।
বললো যে পানি খাইতে চাই, তাকে পানি আনা হলো, হাত খুলে দেওয়া হলো, হাতে পানি দেওয়া হয়েছে, সে খাচ্ছে না। কেন খাচ্ছ না? বলে আমার ভয় হয় আমি যখন পানি খাবো আমাকে কেউ যদি মাইরে ফেলে। তো ওমরের জন্য বললেন যতক্ষণ তুমি পানি খাওয়া শেষ করবে না তোমাকে কেউ মারবে না। সে পানি ফেলে দিল। কি করলো? পানি ফেলে দিল। এখন আর কেউ মারতে পারবে তাকে? ওই তো বলছেন যতক্ষণ তুমি পানি খাওয়া শেষ করবে না কেউ মারবে। আমরা যেমন ঠিক আছে তুমি আমার সাথে চালাকি করছো, কিন্তু আমি যেহেতু বলছি তোমাকে আর কেউ মারবে না, এইটা শুনে সে মুসলমান। তো ইনসাফ বড় জিনিস ভাই। আজকে তো এখানে এক কথা বলি, ওখানে আরেক কথা, এখানে একজনের কথা দিই আর এখানে গিয়ে ভাঙি। কিছু মনে করি না আমরা, মিথ্যাকে কিছু মনে করি না, গীবতকে কিছু মনে করি না। অথচ হাদিসে পাকে আসছে মুসলমান চুরি করতে পারে, জিনা করতে পারে, মিথ্যা বলতে পারে না। তার মানে যখন মিথ্যা বলে তার ঈমান সলভ হয়ে যায়, যতক্ষণ সে আবার তওবা না করে। তো মানুষ জিনিস বনার ফ্যাক্টরি আছে, আছে কি আছে না? মাইক বানাইছে ফ্যাক্টরিতে, লাইট বানাইছে ফ্যাক্টরি, সব ফ্যাক্টরি আছে জিনিস বনার। মানুষ বনার ফ্যাক্টরি কোনটা ভাই? মানুষ বনার ফ্যাক্টরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে চালু করছে। এবং 13 বছর মসজিদও ছিল না। কাবা শরীফে এসে নামাজ পড়লে মারতো, কাবা শরীফে এসে মাশওয়ারা করলে মারতো। ঘরে ঘরে কাজ হয়েছে, ঘরে তালিম হইতো, ঘরে দাওয়াত হইতো, ঘরে ইমানি মজলিস হইতো, ঘরে মাশওয়ারা হইতো। দারুল আরকাম বিন আরকাম সাহাবা, এক সাহাবী ছিলেন, ওনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন, সাহাবারাও একত্র হইতেন। ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে তালিম দিতেন, কোরআনের আয়াত শিখাইতেন, কারগুজারি নিতেন। তো দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, খিদমত 13 বছর সাহাবারা মক্কা শরীফে করছে। আর এই আমলগুলোর কারণে ওনাদের ঈমান, আমল, আখলাক বনছে। ভাই গলত জিনিস বাইর হয়েছে, জিন্দেগি থেকে সহি জিনিস আসছে, সিফাত পয়দা হয়েছে। এরপরে যখন হিজরতের হুকুম আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদেরকে মদিনা পাঠাইতে শুরু করলেন। চাকরি ছাড়ছেন, ব্যবসা ছাড়ছেন, ঘর ছাড়ছেন, অনেকে বিবি বাচ্চা ছেড়েও চলে গেছে। হুজুর সাহেব একদিন আসলেন হযরত আবু বকরের ঘরে, অসময়, এই সময় আসতেন না। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনি আসছেন? বলেন আল্লাহ আমাকে হিজরতের হুকুম করছে। আবু বকর রাদিয়াল্লাহু, ইয়া রাসূলুল্লাহ, আর আমি? তুমিও আমার সাথে। আবু বকর রাদিয়াল্লাহু কাঁদতে শুরু করে দিলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু ওনার মেয়ে বলল যে প্রথমবার আমি দেখলাম একজন লোক খুশির চোটে কাঁদতেছে। খুশি কিসের? যে হুজুরের সাথে আমি হিজরত করতে পারি। তো 2টা উট আনলেন। ভাই ইয়া রাসূলুল্লাহ, এই উটগুলো পালতেছিলাম, এই হিজরতের সময় আপনি একটা ব্যবহার করবেন, আমি আরেকটা। হুসাইন বলেন যে না, এটার দাম ঠিক করো।
উট কি জিনিস, উনি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান দিতে তৈয়ার, কিন্তু আল্লাহর রাস্তা এত দামি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিয়া নিতে রাজি না। এটার দাম ঠিক করাইছে, দাম ঠিক হয়েছে ধার হিসাবে, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে ব্যবহার করছে। এজন্য আমাদের তাবলীগের ভিতরে বুনিয়াদি উসুল নিজের জান নিজের মাল। ভাই কথা বুঝতেছেন? আমার মাল তোমার, তোমার মাল আমার জান, এটা চলবে না। আমি অনেক ভালো কাজ করব, তোমরা আমার কিছু মাল দাও। ইসলামের শিক্ষা এটা না। হুজুর নিজে করে দেখে। এক নওজোয়ান মসজিদে নববীর বাইরে হাতে কিছু তীর নিয়ে লোকজনের কাছে টাকা চাইতেছে, কিছু আমার টাকা দাও, আমি এটা নিয়ে জেহাদের সামান কিনে আল্লাহ রাস্তায় যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, তুমি কি করতেছো? বলে, আমিরুল মুমিনিন, তীর তো আছে, আরো কিছু সামান হয়ে গেলে আমি আল্লাহ রাস্তায়। বলে, এরকম না। আনসারদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কাউকে লাগবে কাজ করার জন্য, তাহলে এই নওজোয়ানকে ব্যবহার করতে পারবো। একজন বলে, হ্যাঁ আমি, আমার লাগবে। বলে, নিয়ে যাও। নিয়ে গেছে। কয়েক মাস পরে উনি জিজ্ঞেস করলেন, ওই নওজোয়ানের কি খবর? বলে, খুব ভালো কাজ করছে। বলে, তার কিছু টাকা জমা হয়েছে? বলে, হ্যাঁ টাকা জমা। বলে, নিয়ে আসো, ওকেও নিয়ে আসো, টাকাও নিয়ে আসো। টাকা নিয়ে হযরত ওমরের জন্য তাকে দিলেন। এখন তোমার ইখতিয়ার, তোমার ইচ্ছা, তুমি এই টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে পারো, অথবা তোমার কোনো প্রয়োজনে খরচ করতে। হযরতে সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন যে আল্লাহর রাস্তা চাইতেন, নিজের মাল খরচ করে। যখন জান আর মালের সহি ব্যবহার হবে, তো আল্লাহর তরফ থেকে হেদায়েতের ফয়সালা হবে। আর যেখানে জান আর মাল গলত ব্যবহার হবে, সেখানে গুমরাহির ফয়সালা হবে। এই জন্য আল্লাহর রাস্তা বের হয়ে জান আর মালের সহি মসরফ শিখতে হবে। ভাই, নিজের জিন্দিগিকে শুধরাবার জন্যে আল্লাহর রাস্তা বাইর হওয়ার চেয়ে এত সহজ আর এত উত্তম পথ নাই। কেন? ঘরে মানুষ বিগড়াইতেছে, দোকানে মানুষ বিগড়াইতেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাচ্চারা বিগড়াইতেছে, বনবে কোথায়? একমাত্র আল্লাহর রাস্তা। আল্লাহ পাক এটার এখনো হেফাজত করছে। ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রথম তো আমালে দাওয়াতে লাগাইলেন মক্কা শরীফে 13 বছর, আর হিজরতের পরে সাহাবাদেরকে 10 বছর মদিনা পাকে ছিলেন। 150 জামাত আল্লাহ রাস্তা বাইর করছে, খুরুজ ফি সাবিলিল্লাহ। কোন জায়গায় কাছে গেছেন, কোন সময় দূরে গেছেন, কোন সময় কম সাহাবা ছিলেন, কোন সময় বেশি সাহাবা ছিলেন, কোন সময় লম্বা সময় নিয়ে গেছেন, কোন সময় কম সময় নিয়ে গেছেন। সব হিসাব করে মৌলানা ইউসুফ সাহেব দেখে হিসাব করে দেখলেন, গড় প্রতি প্রত্যেক সাহাবী 4 মাস বছরে আল্লাহর রাস্তা লাগে। এই জন্য আমাদের বড়রা বলেন যে বছরে 4 মাস লাগাও। কার কার নিয়ত আছে 4 মাস লাগাবার? নিয়ত করি, আল্লাহর কাছে তৌফিক চাই। ভাই, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পাইলেন, তো উনি ঘাবড়াই গেলেন, আমি কি দেখলাম, আমার কি হয়ে গেছে। তো ওনার বিবি ওনারে সান্ত্বনা দিচ্ছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
যে আপনি গরিবদের সাহায্য করেন, আপনি বিধবাদের দেখভাল করেন, আপনি অসহায়দের সাহায্য করেন, আল্লাহ আপনাকে জায়া করবেন। এবং ওনাকে নিয়ে গেলেন ওনার চাচতো ভাই, যিনি আসমানি কিতাবের বড় আলেম ছিলেন, ওয়ারাকা ইবনে নৌফল। সবকিছু যখন উনি শুনলেন, বলেন, আরে খাদিজা, তোমার স্বামী তো নবী আখিরুজ জামান, যে নবী শেষ জামানাতে আসবে, আর তার কাছে ওই ফেরেশতা আসছে যেটা ঈসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আমি যদি জীবিত থাকতাম তো তোমার স্বামীর আমি সাহায্য করতাম ওই সময় যখন মক্কাওয়ালারা তাকে মক্কা থেকে বাইর করে দিল। রাসূল অবাক হয়ে গেলেন, মক্কাওয়ালারা আমাকে বাইর করে দিবে? সবাই ওনাকে তো ভালোবাসতো, সাদিকুল আমিন বলতো, নিজের আমানত ওনার কাছে রাখতো। বলেন, হ্যাঁ, সব নবীর সাথে এরকমই হয়। ঠিকই হিজরতের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে মক্কা শরীফ ছাড়ে যেতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাবার দিকে ঘুরে ঘুরে তাকাইতেছেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, এ কাবা, আমি তোমাকে ছাড়তে চাই নাই, কিন্তু তোমার লোকজন আমাকে থাকতে দিচ্ছে না। তারপরে দোয়া করলেন যে আল্লাহ, যে শহর আমি ভালোবাসতাম সেটা তো আমি ছেড়ে যাচ্ছি, যে শহর তুমি আমার জন্য পছন্দ করো ওখানে আমাকে নিয়ে যাও। আল্লাহ কোথায় নিয়ে গেলেন? মদিনার নাম ছিল ইয়াসরাব। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে থাকা শুরু করলেন, ওইটার নাম হলো মদিনাতুন নবী। মদিনা মানে শহর, নবীর শহর। তারপরে এটারে মদিনা নাম দিয়েছে। তো যখন মদিনা থেকে মক্কা থেকে বাইরে হইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার হুজুরের সামনে যান, একবার পিছনে আসেন, একবার ডান পাশে আসেন, একবার বাম পাশে আসেন। হুজুর বলেন, এ আবু বকর, আপনি কি করতেছেন? আপনি এরকম কেন করতেছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনে থাকি আমার ভয় হয় শত্রুরা আপনাকে পিছন থেকে আক্রমণ করবে, এজন্য আমি দৌড়াই পিছনে চলে আসি। আর যখন পিছনে আসি আমার ভয় হয় ডান পাশ দিয়ে আসবে, আমি ডান দিকে চলে যাই। আর যখন ডান পাশে আসে আমার ভয় হয় তার বাম পাশ দিয়ে আসতেছে, তো আমি বাম পাশে চলে আসি। বলে, আবু বকর, আপনি কি আমার জন্য নিজেকে হালাক করে দিতে চান? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই চাই, আমি এটাই চাই। আগে বাড়লেন তো গাড়ে সুর পাহাড়, উঁচা লম্বা পাহাড়, ওটারে ওনারা উঠা শুরু করে। অর্ধেক রাস্তা গিয়ে হুজুর ক্লান্ত হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুরকে কাঁধে নিয়ে বাকি রাস্তায় উঠছে। যখন গুহার সামনে আসলেন, যেখানে ওনারা 3 দিন লুকাইছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে থাকেন, আমি ভিতরে গিয়ে দেখি অবস্থা। ভিতরে গিয়ে উনি দেখলেন যে অনেকগুলো ফুটা আছে, অনেকগুলো ফাঁক আছে, অনেকগুলো গর্ত আছে। তো উনি ওনার পাগড়ি খুলে ছিঁড়ে ছিঁড়ে ওইগুলো বন্ধ করছে। আরো ফুটা ছিল, জুব্বা খুলে ছিঁড়ে ছিঁড়ে ওইগুলো বন্ধ করছে। ইতিমধ্যে হুজুর সাহেব আসছে, আবু বকর, আপনার জুব্বা কোথায়, আপনার পাগড়ি কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো বন্ধ করছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর বললেন, এ আল্লাহ, আমি আবু বকরের উপরে রাজি, আপনিও আবু বকরের উপরে রাজি হয়ে যান। তো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন যে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে বলার জন্য
ওনার রানে মাথা দিয়ে ঘুমায় পড়ছে। ওই দিক দিয়ে একটা সাপ আসছে, সাপ এসে আবু বকরের যেন পা কামড়াইতেছে, আর উনি কষ্টের চোটে ওনার চোখ থেকে পানি বের হয়ে হুজুরের চেহারা মোবারকে পড়ছে। হুজুর জাগে গেছে, জাগে বললেন, আবু বকর তুমি কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে আমার সাপ কামড়াইছে। বলে, আমাকে কেন তুলো নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করতেছিলেন, কিভাবে আমি আপনাকে? তো ওনার যেখানে কামড়াইছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিয়ে ওটারে লাগাই